এইচটিএমএল এ এরকম একটা সিম্পল টেবিল তৈরি করে আপনাদেরকে দেখানো হচ্ছে। তাহলে এখানে আমরা বোর্ডের ভিতরে লিখবো, যেহেতু টেবিল তৈরি করব, তাহলে এখানে লিখবো টেবিল। এখন টেবিল ট্যাগটা ওপেন করছি, এই টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিই। তাহলে টেবিল ওপেন হইলো, টেবিল ট্যাগ আমরা ক্লোজ করছি। তাহলে এর নিচে আমাদের কি থাকবে, এর ভেতরে যে জিনিসগুলো থাকবে সেটা লিখতে হবে। তাহলে টেবিলের ভিতরে থাকবে ক্যাপশন। ক্যাপশনটা হচ্ছে টেবিলটা কোন বিষয়ের ওপর, এটার নামটা আর কি। তা ক্যাপশন লিখি। তারপরে ক্যাপশন এটারে ক্লোজ করি। তাহলে ক্যাপশনটা কি লিখবো, যে আমরা টেবিলটা তৈরি করতেছি স্টুডেন্ট ডাটাবেস, যে লিখি এখানে স্টুডেন্ট ডাটাবেস। এখন একটা টেবিল তৈরি করতে গেলে তার কলাম থাকে, রো থাকে, হেড থাকে, যেমন এখানে দেখে আসি। এই যে এখানে এগুলো একটা করে কলাম, ওপর থেকে নিচের দিকে, এই যে ফার্স্ট নেম একটা কলাম, লাস্ট নেম একটা কলাম, রোল নাম্বার একটা কলাম, গ্রুপ একটা কলাম। আর এখানে রো আছে কয়টা, এই যে প্রথম একটা রো, তারপরে এই যে দ্বিতীয় আর একটা রো, শফিকুল ইসলাম একটা রো, মিজানুর রহমান একটা আছে, এটা আর একটা রো, মিস্টার রহিম আর একটা রো। তাহলে রো আছে এখানে কয়টা, 1 2 3 4টা রো লাগবে আমাদের। তাহলে একটা রো ওপেন করি, টিআর। টিআর তে এইচটিএমএল এ হলো রো। এই রোটা ওপেন করলাম, এই রোটাকে ক্লোজ করি, টিআর লেখা অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে একটা রো তৈরি হয়ে গেল। এই রোটার ভিতরে প্রথম রো এটা, তো এই রো এর মধ্যে কি থাকবে, এই যে টেবিলের হেড গুলো থাকবে, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল নং, গ্রুপ, এটা হলো টেবিলের হেড। তাহলে এখানে কয়টা হেড লাগবে, 4টা হেড আছে। তাহলে এই রোটার ভিতরে আমাদের 4টা হেড ঢুকাতে হবে। তাহলে এখানে আমরা হেড লিখি টিএইচ। এইচটিএমএল এর টিএইচ হলো টেবিল হেড। তাহলে 4টা হেড ওপেন করি, ক্লোজ করি। তাহলে এখানে আমরা টেবিল হেড তৈরি করলাম একটা। তাহলে এটারে কন্ট্রোল ডি দিয়া কপি করি, 4টা টেবিল হেড তৈরি হয়েছে আমাদের। তাহলে প্রথম হেডে কি থাকবে, ফার্স্ট নেম। দ্বিতীয় হেডে থাকবে লাস্ট নেম। তৃতীয় হেডে কি থাকবে, তৃতীয় হেডটা হলো রোল নাম্বার, চতুর্থটা গ্রুপ। চতুর্থটাতে থাকবে গ্রুপ, গ্রুপ লিখি। তাহলে প্রথম একটা রোর কাজ শেষ হলো, যে হেডটা থাকবে ফার্স্ট রোতে থাকবে হেড। এই যে আমাদের টেবিলটা দেখি, এই যে ফার্স্ট রোতে থাকলো হেড, তারপরে স্টুডেন্টের ইনফরমেশন গুলো ঢুকবে। এখানে যতটা আরো মনে করেন 3টা 4টা 5টা 10টা আপনার যতগুলো লাগে তৈরি করবেন এখানে। তাহলে পরের আমরা আর একটা রো নেই, এনে এসে রো ওপেন করি, টি আর তে হলো রো, এই রোটাকে ক্লোজ করি, টি আর। তাহলে এটা কপি করি, যে আরো যেহেতু অনেকগুলো লাগবে, কন্ট্রোল ডি দিয়ে কপি করি। ঠিক আছে, তাহলে এখন প্রথম রোটার কাজ হয়েছে হেড ঢুকানো, তো এটা আমরা ঢুকাই ফেলছি। এখন হলো সেকেন্ড রো। সেকেন্ড রোতে কি থাকবে, যে এটার আন্ডারে থাকবে কতগুলো টেবিল সেল, মানে ইনফরমেশন থাকবে। এই যে টিআর এর আন্ডারে আমরা টিডি লিখবো, টিডি তে হলো টেবিল সেল। প্রত্যেকটা সেলের মধ্যে কি কি থাকবে এটা এখানে লিখতে হবে, তাই এখানে আমরা লিখি টিডি।
আচ্ছা, যেহেতু এটা অনেকবার লাগবে, হেড দিছে 4টা, তাহলে 4টা তথ্য থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল নাম্বার, গ্রুপ। তাহলে আমাদের টেবিল সেল থাকা লাগবে 4টা। তাহলে 4টা আমরা কপি করলাম কন্ট্রোল ডি চাপ দিয়ে। তাহলে এটা প্রথম কি ফার্স্ট নেম কি মনে করেন যে শফিকুল। সেকেন্ড সেলটাতে কি থাকবে, লাস্ট নেম। তাহলে লাস্ট নেম কি, ইসলাম। তারপরে থার্ড সেলটাতে কি থাকবে, দ্বিতীয় রো এর, এটা দ্বিতীয় রো এর কাজ চলছে, এইটুক জায়গা হলো দ্বিতীয় রো। তাতে দ্বিতীয় রো এর থার্ড সেলটাতে কি বসবে, টেবিল হেডের থার্ড কি আছে, রোল নাম। তাহলে এখানে রোল নাম্বার বসাইতে হবে, ধরে নিলাম এটা রোল। তারপরে টেবিল হেডের চতুর্থটাতে কি আছে, গ্রুপ। তাহলে এখানে গ্রুপটা লেখো যে সায়েন্স মনে করেন, ঠিক আছে। তো এখানে একজনের তথ্য ঢুকলো। এখন যে আরো আপনার যত তথ্য লাগে, এই যে টি আর দিয়ে আর ভেতরে ঢুকাইতে হবে, টিডি 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 এরকম করে লিখে আসতে হবে। তাহলে এই আমরা যে আর একটা রো ওপেন করছি এটারে ক্লোজ করি, এর ভেতরে আমরা সেল ঢুকাবো, তথ্য ঢুকাবো। তাহলে এখানে এসে আবার লিখি টিডি। টিডি অনেকবার লাগবে, 4বার লাগবে। তাহলে এটা 4বার লিখি। তারপরে কন্ট্রোল ডি। তাহলে এখানে এই যে টেবিলের ফার্স্ট কি দেওয়া আছে, হেডিংটার মধ্যে দেওয়া আছে ফার্স্ট হেডিং হলো ফার্স্ট নেম। ফার্স্ট নেম কি মনে করেন রফিকুল। সেকেন্ড নেম মনে করেন রফিকুল আলম। টেবিলের থার্ড কি দেওয়া আছে, হেড, রোল নাম্বার। তাহলে রোল নাম্বারটা এখানে রাখেন, লেখা হলো রোল নাম্বার। তারপরে কোন গ্রুপ, যেমন এখানে কমার্স, বুঝছে। তাহলে আমাদের এই দুইটা স্টুডেন্ট নিয়ে কাজ করি, শেষে যে আমরা আর একটা রো নিয়েছিলাম এটা বাদ দিই। এভাবে একটার পর একটা ঢুকাইতে হবে, যত আপনার রো লাগে এইভাবে নেবেন। তো এখানে আমরা এখানে প্রথম রো এর মধ্যে রাখছি হেড, সব হেড এখানে। সেকেন্ড রো হলো এইটুক থেকে এইটুক জায়গা, এই যে রো ওপেন হয়েছে, রো ক্লোজ হয়েছে। এখানে হলো একটা স্টুডেন্টের ইনফরমেশন ঢুকছে। তারপরে থার্ড রো হলো এইটুক জায়গা, এর মধ্যে রফিকুল নামে আরেকজন স্টুডেন্টের ইনফরমেশন আমরা ঢুকাইছি। এটা সেভ করি কন্ট্রোল এস। দেখি এই অবস্থায় টেবিল হয়েছে, কিন্তু এখানে বর্ডার নাই, বোঝা যাবে না। তাহলে টেবিলটা কোথায় সেভ করা আছে, সেখানে যা ব্রাউজারে ক্লিক করতে হবে। এই যে আমাদের এখানে টেবিলটা চলে আসছে, এই যে ক্যাপশন দিয়েছিলাম স্টুডেন্ট ডাটাবেস, এই যে দেখাচ্ছে এখানে। তারপরে এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, রোল নং, গ্রুপ। তো এখানে বর্ডার দেওয়া হয় না, এই জন্য ভালো বোঝা যাচ্ছে না। এখন বর্ডারের কাজ করি, স্টাইল সংযোজন করি। তো এখানে আমরা এই যে টেবিলটা যে লিখছি, টেবিলটার ওয়েট কত হবে এটা একটা স্টাইলের মাধ্যমে বুঝাই দিতে হবে। স্টাইল লিখলাম, তারপরে সমান সমান ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে ওয়াইট লিখে দেই। দিয়া কোলন, ওয়াইট লেখার পর কোলন কত, যেমন এখানে 500 পিক্সেল, আপনি যতটুকু চাচ্ছেন টেবিলটা ওয়াইট কতটুকু হবে সেটা এখানে বলে দিলেন। চওড়া, হাইট না, চওড়াটা বাম থেকে ডান দিকে কতটুকু জায়গা জুড়ে থাকবে। তা আমরা এখানে এটা নির্দিষ্ট করে দিলাম 500 পিক্সেল। এখন উপরে যে হেড লেখছি, এই যে হেডটা ক্লোজ করছি, তাহলে এই হেডের নিচে আমরা স্টাইল একটা ট্যাগ ব্যবহার করি। স্টাইল লিখলাম, এখন স্টাইল ট্যাগটাকে ক্লোজ করি। এখন এর ভেতরে আমাদের স্টাইল সংযোজন করব আমরা, স্টাইলের ভেতরে যা। তাহলে এখানে আমরা লিখি যে টেবিলের চারিদিকে একটা বর্ডার হবে, দিয়া কমা। তারপর টেবিল হেড আছে, এটা মধ্যে বর্ডার থাকবে, টিএইচ দিলাম, টিএইচ তে হলো টেবিল হেড।
আর টিআর তে হলো রো, টেবিল রো। আর টিডি হলো টেবিল সেল। এখন তারপরে দিই টিডি লেখা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এর ভেতরে আমরা লিখবো যেটা চাচ্ছি। কি চাচ্ছি? যে বর্ডার, এগুলো সব বর্ডার হবে। টেবিল, টেবিল হেড, তারপর টেবিলের প্রত্যেকটা সেলের মধ্যে বর্ডার আসবে। হ্যাঁ, বর্ডার লেখা কোলন দিলাম। তারপরে বর্ডারটা কি হবে? যে 1 পিক্সেল সলিড, সলিড কালার হবে। মনে করেন রেড বর্ডার হবে, রেড লেখা দিলাম। দেখে লেখার পর একটা সেমিকোলন দিই, দিয়ে এখন সেভ দিই। সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, এবার বর্ডার আসবে। এই যে বর্ডার আসছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতেছি যে ডাবল বর্ডার আসছে। তাহলে ডাবল বর্ডার না চাইলে বর্ডার উঠাই দেওয়া যাবে, সিঙ্গেল বর্ডার রাখা যাবে। আর স্টুডেন্ট ডাটাবেস, এই লেখাটা ছোট হয়েছে, এটা বড় করতে চাইলে এখানেও ইয়া করতে হবে, স্টাইল সংযোজন করতে হবে। এটা ইনলাইন সিএসএস আর কি। এই যে আমরা ক্যাপশনের মধ্যে লিখছি, তো এখানে যা আবার স্টাইল লিখি, স্টাইল লেখা সমান সমান দিই। তারপর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখি ফন্ট সাইজ। এই ফন্ট সাইজ, ফন্ট সাইজ লেখা কোলন দেখ কত, যে মনে করেন 30 পিক্সেল। তাহলে এখন এটা লিখে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি। এই যে লেখাটা বড় হয়ে আসছে, স্টুডেন্ট ডাটাবেস। এই যে ক্যাপশনের মধ্যে এটা ছিল, এটা বড় হয়ে আসছে। এখন আমরা এই যে ডাবল বর্ডার আছে, এটা না চাইলে সিঙ্গেল বর্ডার করে দেব, যদি না চান আপনি। তো এখানে লিখতে হবে বর্ডার কোলাপস, বর্ডার কোলাপস দিয়ে ড্যাশ কোলাপস, COLLAPS, এই যে কোলাপস লেখা কোলন, বর্ডার কোলাপস, কোলাপস লিখতে হবে। COLLAPS এই লিখে একটা সেমিকোলন দিলাম। এখন এটা ডাবল বর্ডার আর থাকবে না। ব্রাউজারটা রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন সিঙ্গেল বর্ডার। এই যে সিঙ্গেল বর্ডার চলে আসছে। তাই এটা হলো একটা বেসিক HTML এর টেবিল। এর পরবর্তীতে আমরা দেখব এই যে কলাম, রো, এগুলো দুইটা তিনটা কলাম মিলে একটা কলাম থাকবে, দুইটা হয়তো রো থাকবে না, একটা হবে। আরো অ্যাডভান্স বিষয়গুলো না দেখবো এর পরের ভিডিওতে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন তো যে HTML এ কিভাবে একটা সিম্পল টেবিল তৈরি করা লাগে। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।